আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের মিউসিস কোষ বিভাজন নিয়ে। মিউসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে মিউসিস কোষ বিভাজন কাকে বলে। সো মিউসিস কোষ বিভাজন কাকে বলে সেটা আরো আগেই দ্বিতীয় অধ্যায়ের যে ক্লাসগুলো হয়েছে সেখানে বলা আছে। তারপরে বলে একটু সংক্ষিপ্তভাবে যে জনন মাতৃকোষের যে কোষ বিভাজনটা ঘটে সেটাই মিউসিস কোষ বিভাজন, বা যে কোষ বিভাজনে জনন কোষের ক্রোমোজোম অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। তাই অবশ্য এটা মাইটোসিসের ক্ষেত্র, সো এই ক্ষেত্রটা এটা দেওয়া যাবে না। আমি একটু বলি বৈশিষ্ট্য দিয়ে যে কাকে বলে মিউসিস। যে ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ ও হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিউসিস ঘটে, অর্থাৎ ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ ও হ্যাপ্লয়েড জীবের জাইগোটে যে কোষ বিভাজন ঘটে তাকে মিউসিস কোষ বিভাজন বলে। একদম সহজ হিসাব। তো মিউসিস কোষ বিভাজন এটা মানুষের জন্য কি উন্নত শ্রেণীর প্রাণীদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ক্ষেত্রে আমাদের যে জনন মাতৃকোষটা থাকে সেটা হচ্ছে 2n। সেটা যখন একবার বিভাজিত হয় তখন সেখান থেকে nn নামক দুটি অপত্য জনন মাতৃকোষ তৈরি হয়, এবং তারপরে nn আরো দুইবার বিভাজিত হয়ে তাদের ক্রোমোজোম এই ক্ষেত্রে কিন্তু তোমাদের নিউক্লিয়াসটা বিভাজিত হয়, বাট ক্রোমোজোম বিভাজিত হয় না, যার কারণে ক্রোমোজোমের সংখ্যা সেই ধ্রুবই থাকে, অর্থাৎ এই nই থাকে। এবং এভাবে চারটা অপত্য জনন মাতৃকোষ বা অপত্য জনন কোষ যেটাই বলো সেটা তৈরি হয়, এবং এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। অর্থাৎ একটা ডিপ্লয়েড কোষ থেকে সর্বমোট চারটা হ্যাপ্লয়েড অপত্য জনন কোষ বা অপত্য মাতৃকোষ তৈরি হয়। সো মিউসিসের বৈশিষ্ট্যগুলো বলি। ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ ও হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিউসিস ঘটে। ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ, ডিপ্লয়েড জীব হচ্ছে এই যে 2n ক্রোমোজোম সংখ্যক, মানে যে সকল জীবের ক্রোমোজোমে 2n সংখ্যক ক্রোমোজোম, যে সকল জীবের নিউক্লিয়াসে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে তারাই হচ্ছে মূলত ডিপ্লয়েড জীব, তাদের জনন মাতৃকোষ। এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটে, হ্যাপ্লয়েড জীব হচ্ছে যাদের কোষের ভিতরে n সংখ্যক ক্রোমোজোম থাকে তারা হচ্ছে হ্যাপ্লয়েড। এখন হ্যাপ্লয়েড জীবের জাইগোট কখন তৈরি হবে? যখন হ্যাপ্লয়েড জীবের দুইটা কোষ অর্থাৎ দুইটা n যুক্ত হয়ে 2n তৈরি করবে, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড জীবের জাইগোট। তার মানে হ্যাপ্লয়েড জীবের জাইগোট হচ্ছে এই 2n, এবং হ্যাপ্লয়েড জীবের যে মূল ক্রোমোজোম সেটা হচ্ছে এই n। তখন যখন এই হ্যাপ্লয়েড জীবের দুইটা কোষ মিলিত হয়ে অর্থাৎ ক্রোমোজোম গুলো মিলিত হয়ে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াস তৈরি করে, সেখানে মিউসিস ঘটে। তারপর হচ্ছে এই বিভাজনে একটি কোষ থেকে চারটি কোষ সৃষ্টি হয়, যেটা আমি প্রথমেই দেখাইছি যে একটা কোষ থেকে বা একটা ক্রোমোজোমের সেট থেকে একটা কোষের ক্রোমোজোম থেকে চারবার বিভাজিত হয়, এভাবে টোটাল চারটা কোষ তৈরি হয়। প্রথমে তৈরি হয়েছিল এই দুইটা বিভাজিত হবে, দুইটা করে টোটাল চারটা কোষ তৈরি হয়, এটা একটা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে ক্রোমোজোম একবার এবং নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়। আমি যেটা বলছিলাম যে প্রথমে ক্রোমোজোম গুলো এখানে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, মানে আলাদা আলাদা হয়ে যায়। মানে এখানে ধরো আছে 10টা, এখানে আসা পরে 5টা, এখানে আসা পরে 5টা। তারপর কি হয়, এই পাঁচটা ক্রোমাটিডের মতো মানে সেন্ট্রোমিয়ারের মধ্য দিয়ে মাঝখান দিয়ে বিভাজিত হয়ে আলাদা হয়ে দুটি করে নতুন ভাবে ক্রোমোজোম তৈরি করে, এবং ক্রোমোজোম সংখ্যা তখন কিন্তু ডাবল হয়ে গেছে। যেমন এখানে যেহেতু 5টা ছিল, সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজিত হওয়ার কারণে এখানে হয়ে গেছে কয়টা? 10টা। এখন এই 10টা আবার এখানে 5টা আসা পরে, এখানে 5টা আসা পরে, যার কারণে মূলত ক্রোমোজোম বিভাজিত হচ্ছে এই ধাপে। এই ধাপে ক্রোমোজোম বিভাজিত হয় না, এখানেও ক্রোমোজোম বিভাজিত হয় না, শুধু ক্রোমোজোম এখানে কি বলবো যে ক্রোমোজোম গুলো আলাদা হয়ে একটা নির্দিষ্ট অংশে বিভক্ত হয়, আর এখানে হচ্ছে ক্রোমোজোম গুলো আলাদা ভাগ হয়ে যায়। মানে এইখানে কি হয়, ক্রোমোজোম গুলো নিজেরা বিভক্ত হয় না, বাট ওইখানে যদি থাকে 10টা, এখানে হয় কয়টা? 5টা। এখানে যদি থাকে 10টা, তাহলে এখানে থাকবে কয়টা? 5টা। এই 5টা আবার সেন্ট্রোমিয়ার বরাবর, যেমন ধরো একটা ক্রোমোজোম যদি এমন থাকে, তখন এইটা এই সেন্ট্রোমিয়ার বরাবর দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তখন এখান থেকে কিন্তু দুটো অপত্য ক্রোমোজোম তৈরি হয়ে যাচ্ছে, এবং অপত্য ক্রোমোজোম গুলো একটা এটাতে এইভাবে পাঁচটা থেকে যখন 10টা তৈরি হয়, তখন 5টা আবার এটাতে, 5টা এটাতে এসে যায়। তখন কি হয় যে এখানে ক্রোমোজোম সংখ্যা এই অংশের ক্রোমোজোম সংখ্যা কিন্তু একই থাকে, বাট এই অংশের ক্রোমোজোম থেকে এই দুই অংশের ক্রোমোজোমের সংখ্যা কি হয়? অর্ধেক হয়। এই কারণে মিয়োসিস কোষ বিভাজনকে মূলত বিয়োজন কোষ বিভাজন বলা হয় বা হ্রাসমূলক বিভাজন বলা হয়। সো এখানে নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে দুবার, কারণ প্রতি ক্ষেত্রে নিউক্লিয়াস গুলো বিভাজিত হয়েই নতুন নতুন কোষ তৈরি করতে হয়। কারণ নতুন কোষ তৈরির একটা শর্ত হচ্ছে, ধর এই একটা কোষ, এখানে নিউক্লিয়াস, এটা আস্তে আস্তে বিভাজিত হয়, এভাবে দুইটা কোষ তৈরি হবে। তারপর এটা থেকে আরো দুইটা কোষ তৈরি হতে হলে আবার এটাকে নিউক্লিয়াসকে দুইবার বিভাজিত হতে হবে, সেখান থেকে দুটি কোষ, টোটাল চারটা কোষ তৈরি হবে।
এটা হচ্ছে মূলত মিয়োসিস কোষ বিভাজনের নিয়ম। তো আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমি একটু বলি, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে তোমাদের যে যেই চারটা কোষ তৈরি হবে সেই চারটা কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। এটা আমি এতক্ষণ তোমাদেরকে বুঝাইছি যে এখানে যদি থাকে 10টা, এখানে হবে 5টা, এখানেও থাকবে 5টা। কারণ কি, এইখান থেকে এরা আলাদা হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে এখানে আসে, পরবর্তীতে প্রত্যেকটা ক্রোমোজোম আবার নিজেরা বিভক্ত হয়। ওই সময় শুধু সংখ্যা আকারে এরা, যেমন তোমরা দুই ভাই আলাদা হয়ে গেছো, বা যখন দুই ভাইকে অর্ধেক করে মানে তোমাদের থেকে কোনো একটা নতুন প্রজন্ম সৃষ্টি হবে, তখন আবার তোমাদের থেকে যে একটা সন্তান সৃষ্টি হবে, সেইভাবে বোঝানো হয়েছে যে এখানে যদি আমার কাছে আছে টোটাল কয়টা আঙ্গুল, এখানে ধরো 5টা আঙ্গুল, এখানে আছে কয়টা আঙ্গুল, 5টা আঙ্গুল, এই 10টা টোটাল এখানে ছিল, ওইখান থেকে এই 5টা আলাদা হয়ে গেছে, এরা দুজন এখানে গেছে। এখন এই প্রত্যেকটা আঙ্গুল আবার দুই ভাগে বিভক্ত হয়ে এরা আবার কি হয়েছে, তখন কিন্তু দুই ভাগে বিভক্ত হওয়ার পর এখানে কিন্তু এখন আর 5টা নাই, অপত্য ক্রোমোজোম সংখ্যা এখানে তখন হয়ে যায় 10, এবং 10টা বিভক্ত হয়ে এখানে 5, এখানে 5 চলে আসে। তার মানে এই ক্ষেত্রে শুধু সংখ্যার বিভাজন ঘটে, আর এই ক্ষেত্রে এসে তারা নিজেরাই বিভাজিত হয়। তো সেই ক্ষেত্রে এখানে নিউক্লিয়াসের বিভাজন ঘটে কয়বার? নিউক্লিয়াসের বিভাজন ঘটে দুইবার, এই ধাপে একবার, এই ধাপে একবার, এবং ক্রোমোজোমের বিভাজন ঘটে মূলত শুধুমাত্র এই ভাগে, আর কোনো ভাগে ক্রোমোজোমের বিভাজন ঘটে না। আর সর্বশেষ যে বৈশিষ্ট্যটার কথা বলছিলাম, যে চারটি কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। এই চারটা কোষের ক্রোমোজোম সংখ্যা দেখো কত করে, 5, আর এখানে আছে কত, 10, অর্থাৎ এটার অর্ধেক। এটা হচ্ছে কি মিয়োসিসের বৈশিষ্ট্য। তারপর হচ্ছে মিয়োসিস কোথায় ঘটে, আমি একটু মুছে ফেলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মিয়োসিস কোথায় ঘটে? সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীর শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিয়োসিস ঘটে। এখন সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে কিভাবে মিয়োসিস ঘটে সেটা তোমরা দশম অধ্যায় সম্ভবত বা 11 অধ্যায় ওইখানে জানতে পারবা। দেন হচ্ছে উন্নত প্রাণীর শুক্রাশয় ও ডিম্বাশয়, এখানেও কিভাবে মিয়োসিস কোষ বিভাজন ঘটে সেটা হচ্ছে, আমরা প্রথমে যেটা বলছিলাম যে এটা হচ্ছে ধরো শুক্রাণু, এটা হচ্ছে ডিম্বাণু। এখানে কি হয়, এই শুক্রাণুটা একটা মাতৃকোষের ভিতরে থাকে, অবশ্য এটাকে শুক্রাণুর মাতৃকোষ বলে। এই মাতৃকোষ থেকে এরা বিভাজিত হয়ে এই জনন মাতৃকোষটা সিঙ্গেল মানে ডিপ্লয়েড থেকে এরা থাকে কি আকারে, ডিপ্লয়েড আকারে। সেখান থেকে এরা কি করে, এরা হ্যাপ্লয়েড শুক্রাশয় এবং হ্যাপ্লয়েড ডিম্বাশয়ে পরিণত হয়। পরবর্তীতে এই হ্যাপ্লয়েড শুক্রাশয় এবং হ্যাপ্লয়েড ডিম্বাশয় যখন মিলিত হয়, তখনই এরা ডিপ্লয়েড কোষ তৈরি করে, অর্থাৎ জাইগোট তৈরি করে, এবং সেখান থেকে একটা পূর্ণাঙ্গ প্রাণীদেহের সৃষ্টি হয়। তারপর হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনের একটা সম্পূর্ণ ধারা, যে কিভাবে আসলে মূলত মিয়োসিস কোষ বিভাজনটা হচ্ছে সেটা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব এবার। আচ্ছা, মিয়োসিস কোষ বিভাজন তোমরা যদি বইটা উল্টাও তাহলে তোমাদের ঠিক 20 নাম্বার পৃষ্ঠায় একটা ছবি দেওয়া আছে, দেখতে পারবা যে ওইখানে প্রথমে এখানে কোষটা দেখায় জাস্ট নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম গুলো দেখানো হয়েছে। ধরো এখানে এইভাবে ক্রোমোজোম গুলো আছে, এই হচ্ছে ক্রোমোজোম গুলো। আমি নির্দিষ্ট সংখ্যা ধরে নিলাম যে এখানে আছে কয়টা, 10টা। এখন এখান থেকে কি হয়, টোটাল 2টা নতুন কোষ তৈরি হচ্ছে, যেখানে ক্রোমোজোম থাকবে 5টা করে। সংখ্যাটা আমি ধরে নিচ্ছি, বাট চিত্রে এতগুলো আঁকা সম্ভব না। এখানে থাকবে কয়টা করে, 5টা। মানে ধরো এখানে যদি ছিল কয়টা করে, 10টা করে। আচ্ছা, যেহেতু এখানে 4টা আছে, আমি এখানে 2টা আছে, এটা এইভাবে ধরি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে চিত্রের মতো করে। আচ্ছা, এখানে আছে কয়টা, 4টা। এই 4টা কি হয়, এই যে প্রথম যে বিভাজনটা ঘটে সেটাকে বলে মিয়োসিস 1। মিয়োসিস 1 বিভাজন বলে। তো এখানে কি হয়, এখানে যে 4টা ক্রোমোজোম আছে, এই 4টা ক্রোমোজোম নিজেরা মানে ভাগ হয়ে যায়। আগে একসাথে ছিল, এখন এরা দুইটা আলাদা আলাদা কক্ষে বা আলাদা আলাদা রুমে চলে গিয়েছে এদের থাকার সুবিধার্থে। তো সেখানে কি করছে, এই দুজন এখানে চলে গেছে বা এই দুজন এখানে চলে গেছে, যে যেখানেই যাক, বাট এরা আলাদা আলাদা হয়ে দুজন চলে গেছে দুইটা আলাদা আলাদা কোষের ভিতরে। এটাকে বলে মিয়োসিস 1 বিভাজন। মানে এই বিভাজনটাকে মিয়োসিস 1 বিভাজন বলে। পরবর্তী যে বিভাজনটা, এটা অনেকটা মাইটোসিসের মতো না, একদম মাইটোসিস এই বিভাজনটা। এটা হচ্ছে ঠিক এরকম, এই একটা কোষ, এই একটা কোষ। এখানে কি আছে, তোমার টোটাল 2টা কোষ আছে, এখানে 2টা কোষ আছে। এখন তোমার কিন্তু এখানেও 2টা, এখানেও 2টা প্রয়োজন, কারণ আমি বলছিলাম যে প্রথমবার
ক্রোমোজোম আলাদা হয়ে যায়, দ্বিতীয়বার এই ক্রোমোজোমের মধ্যে বিভাজন ঘটে। এখন এই ক্রোমোজোম গুলো কিভাবে বিভাজিত হবে? ক্রোমোজোমটা যখন এভাবে আছে, এরা আস্তে আস্তে পানি শোষণ করতে করতে পানি শোষণ করে এমন হয়েছে, এখন এরা পানি ত্যাগ করবে, এরা চিকন হবে, তখন এদের যে সেন্ট্রোমিয়ার তৈরি হবে সেটা বরাবর এরা মাঝ বরাবর বিভাজিত হবে। মাঝ বরাবর বিভাজিত হওয়ার পর এরা এখন কিন্তু এখানে আর দুইটা নয়, এরা প্রত্যেকটা বিভাজিত হয়ে এখন একটাই দুইটা করে তৈরি করছে, টোটাল 4টা। তো এইটার মতো অবস্থায় তৈরি হয়ে গেছে, তখন এখান থেকে যে দুইটা বিভক্ত হয়েছে ওই দুইটা এখানে চলে আসে, এবং সেম এখানেও সেটা হয়, এখানে দুইটা চলে আসে, এবং এটাকে বলে মিউসিস 2 বিভাজন। এই বিভাজনটা বলে মিউসিস 2। প্রথম বিভাজনটাকে বলে মিউসিস 1, দ্বিতীয় বিভাজনটাকে বলে মিউসিস 2 বিভাজন। এটা হচ্ছে মূলত একটা পূর্ণাঙ্গ মিউসিস কোষ বিভাজনের দ্বারা। তো এখানে ক্রোমোজোম সংখ্যা থাকে 2n, এখানে থাকে n, এখানেও থাকে n, এবং এখানেও n। কারণ কি, এখানের এই অংশের ক্রোমোজোম সংখ্যা এবং এই অংশের ক্রোমোজোম সংখ্যা কিন্তু সেম, কম কিন্তু এই অংশের থেকে, যার কারণে যে সর্বশেষ বৈশিষ্ট্যটা যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থেকে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, বা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। সো তোমাদের বইয়ের অনুযায়ী যদি আমি বলি যে মিউসিস কোষ বিভাজনটা একটু বইয়ের মতো ব্যাখ্যা করি, যে মিউসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর দুবার বিভাজিত হয়। এই যে একটা জনন মাতৃকোষ, এটা একবার বিভাজিত হয়েছে, আবার একবার বিভাজিত হয়েছে। তারপর হচ্ছে প্রথম বিভাজনকে মিউসিস 1 এবং দ্বিতীয় বিভাজনকে মিউসিস 2 বলে। তারপর হচ্ছে প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক, কারণ এখানে ছিল 4, এখানে হলো কত 2। তারপর হচ্ছে দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ, আমি যেটা বলছিলাম। তারপর হচ্ছে প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়। এই যে প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুইটা করে নতুন কোষ তৈরি করে, এবং তাদের ক্রোমোজোম সংখ্যা এই কোষের ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে, যার কারণে মূলত দ্বিতীয় বিভাজনটাকে অর্থাৎ মিউসিস 2 বিভাজনকে মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ বলা হয়েছে। যেহেতু অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়, অর্থাৎ এখন কিন্তু এখান থেকে যেহেতু এই দুইটা অপত্য কোষ তৈরি হয়েছে, সেহেতু এই দুইটা অপত্য কোষের মাতৃকোষ এটা, এবং এই দুইটা অপত্য কোষের মাতৃকোষ এটা। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই 4টা কোষের মাতৃকোষকে, এই 4টা কোষের মাতৃকোষ হচ্ছে এটা এবং এটা, এবং এই পুরাটার মানে এই দুইটা থেকে যেহেতু ওইটা আছে, তো এই ক্ষেত্রে সম্পূর্ণটার মাতৃকোষ যদি বলে তখন হচ্ছে এটা, আর এই দুইটার মাতৃকোষের কথা বললেও হবে এই অংশটা, মানে একদম প্রথম যে কোষটা ছিল সেটা। ফলে একটি জনন মাতৃকোষ 2n থেকে, এই 2n থেকে 4টি অপত্য জনন কোষ n তৈরি হয়, এই 4টা। কারণ এই দুইটা যখন বিভাজিত হয়ে যায় তখন এই দুইটার কিন্তু আর কোনো অস্তিত্ব নাই, কারণ এই দুইটা থেকে এই 4টা তৈরি হয়েছে, তো এটারও কিন্তু কোনো অস্তিত্ব নাই, মানে এটা থেকে আস্তে আস্তে দুইটা থেকে আস্তে আস্তে 4টা তৈরি হয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ মিউসিস কোষ বিভাজন। তারপরের ক্লাসে আলোচনা করব তোমাদের বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ এর ভূমিকা। তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।